আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ধ্বংস করেছিলেন কেমনে, এটা আমাদের বোঝা উদ্দেশ্য। প্রথম কথাই হস্তি বাহিনী কারা এসেছিল, কোথায় থেকে, তাদের আসার উদ্দেশ্যটা কি ছিল, আর আল্লাহ পাক এদেরকে কেমনে ধ্বংস করেছিলেন। তো প্রিয় উপস্থিতি, আমরা মোটামুটি একটা ঘটনা জানি, কাবাঘর ভাঙার জন্য একটা জাতি এসেছিল, আল্লাহ তাআলা এদেরকে উচিত একটা শিক্ষা দিয়েছিলেন। এই সূরার আলোচ্য বিষয় সেটাই আল্লাহ পাক বুঝিয়েছেন। যুগে যুগে আল্লাহর দ্বীনের হিফাজতকারী দুনিয়ার কোনো মানুষ নন, দ্বীনের হিফাজতকারী স্বয়ং আল্লাহ। তবে দ্বীনের হিফাজতকারীদের দলে নাম লেখানো মানুষের দায়িত্ব। যারা হিফাজতকারীদের দলের নাম লিখাবে তারা কামিয়াবি পাইবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, পরকালের নাজাত পাবে। আর যারা বিরোধিতা করবে দুনিয়ায়ও লাঞ্ছিত, বঞ্চিত, আযাবের শিকার হবে, আর কিয়ামতের দিন তো ঠেলার কোনো শেষই নেই। প্রিয় উপস্থিতি, ইসলাম কার ধর্ম? ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত নীতি। এই ইসলামকে দুনিয়ার জমিন থেকে মিটাইয়া দেওয়ার জন্য, ইসলামকে পৃথিবীর মাটি থেকে মিটিয়ে দেওয়ার জন্য বহু শক্তি মাথা পেতে লেগেছে। আর এই কথাটা আমাদের নবী আজ থেকে বহু আগেই বলে গিয়েছেন, সাহাবীরা, এমন একটা সময় তোমাদের সামনে উপস্থিত হবে, আমার উম্মতের সামনে আসবে, যেই সময়টা আসলে পরে দেখবা আমার উম্মতকে এই জমিন থেকে ধ্বংস করার জন্য তারা পরস্পরে দলে দলে মিলে যাবে, তাদের মধ্যে কোনো বিভক্তি থাকবে না। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, অর্থাৎ ইসলাম বিরোধী যা আছে সব এক হয়ে যাবে মুসলমানদেরকে জমিন থেকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে মুসলমানদের কি করণীয় হবে? কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা। পবিত্র কোরআন কারীমের মধ্যে একখানা সূরা আছে, সূরার নাম সূরা নমল। নমল শব্দের অর্থ হলো পিঁপড়া। এই পিঁপড়ার কিছু শিক্ষা আছে, দেখবেন যখন পিঁপড়া রাস্তা দিয়ে হাঁটে, পিঁপড়ার মধ্যে একটা গুণ আছে, যেই গুণটা মানুষের মধ্যে নাই। পিঁপড়ার এক নাম্বার গুণ হলো তারা আমির খুব ভালো করে মানে, তারা নেতা মানে খুব সাংঘাতিক। নেতার ওয়ার্ডার জীবন গেল, নেতার ওয়ার্ডার পালন করো। পিঁপড়ার মধ্যে এই গুণ আছে, যেটা মানুষের মধ্যে নাই। মানুষের যদি তার নেতায় ডাক দেয় এদিকে আসো, তো ডাকটা শুনবো ঠিকই, তো রওনা দেওয়ার আগে দেখবো এই ডাকে বইলে আমার স্বার্থ আছে না নাই। যদি স্বার্থ থাকে তৈলে আছে, স্বার্থ নাই ডাক নাই, ঠিক না বেঠিক? আর পিপিলিকা নেতায় বলে দিয়েছে সাবধান, একজনকে ডিঙ্গায় আর একজন সামনের দিকে যাবে না, একজনকে ক্রস করে আর একজন সামনে যাবে না, একজনের পিছে আর একজন, আর একজনের পিছে আর একজন, আর একজনের পিছে আর একজন, এভাবে চলবা। দেখবেন পিপিলিকা চলা শুরু করছে সারিবদ্ধভাবে, একজনের পিছে আর একজন। যদি কোনো সময় একটা পিঁপড়া উল্টা যায়, বাস্তবে দেখতে কইতাছি, উল্টা যদি যায় দেখবেন মাঝে মাঝে 15-20টা পিঁপড়া পার করে আবার দাঁড়ায়, দাঁড়ায় কি জানি কয়, হইয়া আরেকটু আগায়, আবার আরেকটু কি জানি কয়। এই কওয়ার দ্বারা বোঝায় নেতার অর্ডার সাবধান, লঙ্ঘন করো না, কাতার কিন্তু ভাঙব না। পিঁপড়ায় কয়ে কয়ে যায়, এই যে নেতা মানা। এরপরে দেখবেন পিপিলিকার মধ্যে যদি এরা কোনো সময় পানি উঠে যায়, বন্যা এসে গেলে, এটা হলো জাতীয় সমস্যা, পিঁপড়ার জাতীয় সমস্যা। তখন নেতার অর্ডার হলো সাবধান, জাতীয় সমস্যা দেখা দিয়েছে, তোমরা আর ছত্রভঙ্গ থেকো না, তোমরা সব একত্রিত হয়ে যাও। দেখবেন সব পিঁপড়ার কারণ একত্রিত হওয়ার পরে এদের শিক্ষাটা গ্রহণ করেন। নেতার অর্ডার যখন পানিতে ভেসে গেল, তখন তোমরা এক পিঁপড়ার উপরে অন্য পিঁপড়া এইভাবে জাপ দিও না। জাপ যদি দিতে হয়
সব একজনের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, এইভাবে একত্রিত হইয়া এইভাবে ঘুরবা। পানির নিচে যারা আছে কিছুক্ষণ পরে এরা আবার উপরে উঠাইবা, উপরে যারা আছে এরা নিচে যাইবা, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থাকবা। বলা হয়েছে পিপিলিকা পানির উপরে এই মিল মোহাম্মতে থাকার কারণে 6 মাস পর্যন্ত থাকতে পারে, একটা পিঁপড়াও মরবে না। আর আস্তে আস্তে করেন সুবহানাল্লাহ। আর আমরা যদি সারা হয় যে পানি যখন উঠেই গেছে মিলমাল করে কোন রকম নদীতে ভালো, আমরা যার তলে ভালো কেমন উপরে উঠত না। নেতা মারার গুণ আমার কাছে নাই। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা দিন আসবে তাম দুনিয়ার সকল শক্তি এক হয়ে যাবে মুসলমানদেরকে এমন ভাবে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য, যেইভাবে ক্ষুধার তাড়নায় মানুষ খানা সামনে থাকলে পরে খানা রেডি, খানা সামনে হইলে পরে দেখবেন খানা যখন রেডি তখন খানা তো লইতে পারে না, বেওয়াই আইছে না, কিন্তু হুদ্রা আইছে না, তখন একজন আর একজনের ডাকে কই তাড়াতাড়ি আসেন খানা শুরু করে দেই। বিশ্বনবী বলেন এইভাবে ডাকাটা কি করবে? ইহুদিরা নাসারাদেরকে ডাকবে, নাসারারা নাস্তিকদেরকে ডাকবে, নাস্তিকেরা বুদ্ধদেরকে ডাকবে, বুদ্ধরা হিন্দুদেরকে ডাকবে, এইভাবে সব শক্তি এক হয়ে যাবে। শুধু মুসলমানদেরকে কেমনে এই জমিন থেকে ধ্বংস করে দেওয়া যায়। তবে একটা কথা পরিষ্কার জেনে রাখা দরকার, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, তামাম দুনিয়ার সব শক্তি যদি এক হইয়া আমার ধর্মকে দুনিয়ার জমিন থেকে উঠায়া দিতে চায়, জেনে রাখো ইসলাম ধর্ম নাজিল করেছি আমি, কুরআন নাজিল করেছি আমি, আর এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছি। যারা এই বিরোধিতা করবে তারা কিন্তু পার পাবে না, এই পর্যন্ত পার পায় নাই। ইতিহাস এই পর্যন্ত যত ইতিহাস আমাদের চোখের সামনে আছে, আল্লাহর মনোনীত ধর্মের বিরোধিতা করিয়া কেউ কোনোদিন ছাড় পায় নাই, আল্লাহর বিরোধিতা করিয়া কেউ কোনোদিন ছাড় পায় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা কানা নাযিল করে বুঝায় দিলেন, পয়গম্বর আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি রূপ ব্যবহার করেছে? এই হস্তি বাহিনীর সাথে কি রূপ ব্যবহার বলতে, হস্তি বাহিনীর ঘটনাটা যখন ঘটেছিল আমাদের নবী তখন মার করবে। নবীজির জন্মের 50 দিন আগে এই আব্রাহা বাহিনীর ঘটনাটা ঘটেছিল। কতদিন আগে? আমরা ঘুমাইতেছে মনে হইতেছে অনেক, খেলা খেলা ঘুমো, একটু হাত তুলেন তো দেখি। নাই, মোটামুটি সজাগ আছে, আর যারা ঘুমো আসল ঘুমোই আছে। প্রিয় উপস্থিতি, ইয়ামেন নামক একটা দেশ আছে, নাম শুনছেন তো আপনারা? এই ইয়ামেন নামক দেশে এক বাদশা থাকতো, তার নাম ছিল ইউসুফ জুনওয়াস। সে মূর্তি পূজা করত, দেশে মুড়ে মুড়ে পয়েন্টে পয়েন্টে মূর্তি স্থাপন করত। এই মূর্তির বিরোধিতা করলেই মৃত্যুদণ্ড, মূর্তির বিরোধিতা করলেই মৃত্যুদণ্ড। সেই ইয়ামেন নামক দেশ, সেই দেশের বাদশা ছিল হিময়ানি বংশধরের শেষ বাদশা, তার নাম ছিল ইউসুফ জুনওয়াস। এই ইউসুফ জুনওয়াস রাজ দরবারে একজন পণ্ডিত ছিল, জ্যোতিষী বিদ্যায় বিরাট পারদর্শী ছিল। এই বুড়া যখন বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেল, বাদশার দরবারে আরজি জানালো যে আপনি আপনার পছন্দ মতো একজন যুবক আমাকে দিন, আমার যত বিদ্যা সব বিদ্যা আমি তারে শিখাইছি। বাদশাহ তার পছন্দ মতো একটা যুবক, খুব বিচক্ষণ যুবক বের করলো, প্রতিদিন ক্লাস করার জন্য জ্যোতিষীর কাছে পাঠায়। যুবক রীতিমতো আসা যাওয়া করতেছে, তো হঠাৎ করে একদিন রাস্তার পাশেই একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখল। এই ঘরের মধ্যে একজন দরবেশ বাস করে, উনি আল্লাহ পাকের ইবাদত করেন। তৎকালীন সময়ের সত্য ধর্ম ঈসা নবীর ধর্মের উপরে বিশ্বাসী ছিলেন।
এই ঈসা নবী ধর্মের আলেম এবং আল্লাহ পাকের একজন ওলি। যুবক ছেলে যখন দৃশ্যটা দেখলো আর দরবেশ যুবকের দিকে তাকালেন, তিনি ডাক দিয়ে বলেন, বাবা এদিকে আসো, তোমার নাম কি, তুমি যাও কোথায়? দরবেশের কাছে সে যখন খুলে বলল, দরবেশ ডাক দিয়ে বলেন, বাবা আমি তোমার কপালের দিকে তাকায়া দেখলাম তুমি তো জ্যোতিষীর কাছে জানেওয়ালা লোক নও, তোমার কপালের মধ্যে আমি জলজল করতেছে ইমানের নূর দেখা যায়। তুমি ইসলাম গ্রহণ করো, ঈমান আনো, ঈসা আলাইহিস সালামের ধর্মের বিধিবিধান আমি তোমাকে শিখাইছি। তিনি দিলেন আল্লাহর দাওয়াত আর জ্যোতিষী দিল মূর্তির দাওয়াত। দুই দাওয়াত এখন টাক্কর লাগলো। যুবক বলতেছে, আমাকে 3 দিন সময় দেন, আমি একটু হিসাব মিলাই দেখি কোন ধর্ম গ্রহণ করব। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিনের মাথায় এই রাস্তা দিয়ে চলার পথে চৌরাস্তার একটা মোড় ছিল। ইয়ামেনের রাজধানী সানআ, এই মোড়ের মধ্যে একটা হিংস্র প্রাণী শুয়ে আছে, যেই প্রাণীর ভয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে, চতুর্দিকে মানুষের জাম শুরু হয়ে গেছে। যুবক ছেলেটা আস্তে আস্তে আগাইল, অগ্রসর হয়ে দেখে প্রাণীর ভয়ে মানুষ এদিক ওদিক যাচ্ছে না, প্রাণীর ভয়ে মানুষ বাজার হাট করতে পারছে না, শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসালয় সব বন্ধ হয়ে গেছে, কেউ এই প্রাণীটাকে সরাতে পারছে না। কেউ আসছে তীর ধনুক নিয়ে, কেউ আসছে যার যার কৌশল নিয়ে, কিন্তু বাঘ দেখলে তীর ধনুক পরে এমনি দুর্বল হয়ে যায়। বাঘের কাছে যে তীর মারবো, তীর যদি পরে এই পর্যন্ত না যায়, আর বাঘে যদি তোরে ধরতাছি পরে গতি কি, ওই পর্যন্ত গিয়াই ওরা দুর্বল হয়ে যায়। ডাল তলোয়ার তো আরো দূর, বললাম বর্ষা লইয়া যারা যায়, আর তীরওয়ালাই দুর্বল, আমরার গতি তো আরো দুর্বল। এই অবস্থায় মানুষের জীবন যখন একেবারে দুর্বিষহ, এমন অবস্থায় যুবক ছেলে বলতেছে, এই হলো এখন পরীক্ষার সময়। জ্যোতিষীর ধর্ম কি সত্য ধর্ম নাকি দরবেশের ধর্ম সত্য ধর্ম, এটা এখনই পরীক্ষা করে ফেলে। কেমনে? হাতের মধ্যে 2টা পাথর নিছে, 2 পাথর নিয়ে প্রথম পাথরটার মধ্যে পড়ে ফু দিল। যদি জ্যোতিষীর ধর্ম সত্য ধর্ম হয়ে থাকে, তাহলে তার ধর্মের মূর্তির নামে আমি এই ডিল দিলাম, এই ডিলের বিনিময়ে যেন এই বাঘের একটা ফয়সালা হয়ে যায়। ডিল মারছে, দেখবেন ডিল যত পাতলা হয় এটার গতি তত কম হয়, বাড়ি হলে গতি বেশি। ডিল মারছে, এর বাতাসে ফেলা গেছে, ওই পর্যন্ত নিচে না, কারণ বাঘের তারও থেকে ডিল দিব না, দূর থেকে অনেক দূর, যে কারণে ওই পর্যন্ত বাঘের শরীরে পড়বে দূরের কথা, আধা রাস্তা হয়েছে। পরেরটা নিল যে এবার যদি দরবেশের ধর্ম সত্য ধর্ম হয়ে থাকে, তাহলে দরবেশ যেই আল্লাহর দাওয়াত দেয়, সেই আল্লাহর নামে ঢিল মারতেছি, মানুষের অশান্তি যেন দূর হয়ে যায় আর বাঘের একটা ফয়সালা হয়ে যায়। এই কথা বলে আল্লাহর নামে যেই ঢিল মারলো, আল্লাহ পাক পাথর আর বাতাসে মিশ্রিত করে দিলেন। আর জোরে করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত বোঝা যায়, আপনারা ভুলে গেছেন। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক বলেন, তারে আমি পবিত্র বানায় দিলাম। সুবহান শব্দের অর্থ হইল পবিত্র, আল্লাহ অর্থ আল্লাহ, 2 শব্দ মিললে আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন আমারে পবিত্র কইছো, আমি তোমারে পবিত্র বানায় দিলাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, জান্নাতের মধ্যে কোনো কিছু নাই, সব মরুভূমি, সব মরুভূমি, একেবারে সাদা মাঠ। আর আমাদের নবীর কাছে যে কোরআন নাযিল হয়েছে, কোরআনে তো জান্নাতে বাগান, ফল ফ্রুট, কত কিছুর বর্ণনা। তো ইব্রাহিম নবীর উপরে যে আয়াত নাযিল হয়েছিল সহিফা, এটাও তো আসমানি। আসমানি কিতাব মোট কয়খানা? 104খানা। বড় হইল 4খানা, মোট হইল 104খানা, সবই তো আসমানি। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে আসমানি কিতাব নাযিল হয়েছিল সহিফা, ওই সহিফার মধ্যে ছিল জান্নাত মরুভূমি। আর আমাদের নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে,
কোরআন হইল বাগান, ফল ফ্রুট, আঙ্গুরের বাগান থাকবে, আপেলের বাগান থাকবে। তো দুইটা কি এক হইল না? মোটামুটি সাংঘর্ষিক হইল, সাংঘর্ষিক। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে আমরা ওই ধর্মের মানুষদের কাছ থেকে শুনেছি জান্নাত মরুভূমি, আর আমাদের ধর্মে যে কোরআন নাজিল হয়েছে জান্নাত সুসজ্জিত, ওইটাও আসমানি কিতাব, এবং আমরা সকল নবীদের উপরে ঈমান আননেওয়ালা। আমরা তো শুধু এক নবীর উম্মত হিসাবে এক নবীর উপরে আমরা বিশ্বাসী না, আমরা সকল নবীর উপরে বিশ্বাস রাখি, সকল নবী সত্য। ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম ছিল, ধর্মে কি ছিল? সহিফা, মরুভূমি, আমরা সুসজ্জিত। বেশ কম রইল কেমনে? সব এক হয়ে গেছে। এখন কেমন হইল? সাংঘর্ষিক না? আল্লাহর রাসূল বুঝায় দিলেন, উনারটাও সত্য, কুরআনও সত্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, হে সাহাবীরা, জান্নাত মরুভূমি, কিন্তু একজন মানুষ যখন সুবহানাল্লাহ তিলাওয়াত করে, জান্নাতে তার নামে একটা গাছ লাগায় দেওয়া হয়। আলহামদুলিল্লাহ যখন পড়বে, আরেকটা গাছ লাগায় দেওয়া হবে। আল্লাহু আকবার পড়বে, আরেকটা গাছ লাগায় দেওয়া হবে। একজন মানুষ জমিনে যেই পরিমাণ তাসবিহ পড়বে, এই পরিমাণ সুসজ্জিত হয়। তাহলে যে যেমন তাসবিহ পড়বে এমন সুসজ্জিত হবে তার জান্নাত বাগান, এরকম। তো বলতেছিলাম, বাগের উপরে যেই মাত্র বাতাসের সাথে পাথরটা মিশে গেল, এই পাথরটার গায়ে আল্লাহ পাক এমন শক্তি দিয়ে দিলেন, এই পাথর বাগের শরীরে লাগার সাথে সাথে এই বাগটার সাথে সাথে জমিনে পড়ে মারা গেল। একটা পাথরের কি ক্ষমতা আছে যে একটা বাঘ মেরে গেল? কে মারছে? আল্লাহর দ্বীনের প্রমাণ করার জন্য, আল্লাহর দ্বীনের সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা পুরো মানব জাতির সামনে দেখায়া দিলেন যে এই যুবক আল্লাহর নামে ছাড়ার কারণে এতক্ষণ তো মূর্তির নামে বহুত কিছু করলো, কেউ তীর নিয়ে গেল, কেউ ধনুক নিয়ে গেল, কারোর কোনো কাজ হইল না। এই যুবক ছেলে আল্লাহর নামে পাথর মারার সাথে সাথে বাঘ জমিনে পড়ে মারা গেল, মানুষের সুযোগ সুবিধা হয়ে গেল, চলাফেরার ব্যবস্থা হয়ে গেল। যুবক ছেলেটা আর বিলম্ব করে নাই, দৌড়ায় গিয়ে দরবেশের হাত ধরে মুসলমান হয়ে গেল। হুজুর, আর বিলম্ব করতে চাই না, আপনি আমাকে কালিমা পড়ায় দিন। বুঝায় ফেলেছি আল্লাহর দ্বীন ছাড়া দুনিয়ার জমিনে আর কোনো সত্য ধর্ম নাই। ঈসা আলাইহিস সালামের ধর্ম পড়ায় দিলেন। এই যুবককে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিলেন, এই যুবক যদি জন্মবন্ধ মানুষের চোখের মধ্যে হাত লাগায় দিত, জন্মবন্ধ বলা হয়ে যায়। যুবক যদি কোনো বুবা মানুষের গায়ে হাত লাগায় দেয়, বুবা ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত বুলায় দেয়, কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। এই অবস্থায় দলে দলে মানুষ তার হাত ধরে মুসলমান হওয়া শুরু করলো, মূর্তি পূজার বিরোধিতা করা শুরু করে দিল। খবর গেল বাদশাহ ইউসুফ জুনওয়াসের কাছে, ও বাদশাহ, আপনি যাকে গ্রহণ করেছিলেন জ্যোতিষী বিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য, সে তো জ্যোতিষী বিদ্যা শিখে না, সে তো যায় দরবেশের কাছে তার ধর্ম শিখছে। কালিমার বিরোধিতা করবেন আর আপনার বিরোধিতা করবে সে। আপনি কালিমার বিরোধিতা করে কি করবেন? মূর্তির বিরোধিতা করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, ঈসা ধর্ম গ্রহণ করে ফেলেছে। এই লোকটাকে অবশ্যই দুনিয়ার জমিন থেকে তাড়াইতে হবে। এই বাদশা সংবাদ পাইয়া নোটিশ জারি করে দিল, সর্বপ্রথম দরবেশকে গ্রেফতার করিয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। দ্বিতীয় পর্যায়ে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করবা। দুজনের মৃত্যুদণ্ড। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নজিরবিহীন ঘটনা ঘটায়া দিবেন। দরবেশকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিল। যুবককে মারার জন্য যেই মাত্র সমুদ্রের মধ্যে নিয়ে যায়, সমুদ্র কি আল্লাহর না অন্য কেউ? আল্লাহ। সমুদ্র তো আল্লাহর কথা মানে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের উপরে হুকুম বসায় দিলেন, এ সমুদ্র, আমার বান্দাকে মারার জন্য যারা আসলো ওদের কাউকে ছাড়বি না, আর আমার বান্দার কোনো ক্ষতি করবি না। যারা নিয়ে আসছিল সব ডুবে মারা গেছে।
আর ইউসুফ বিন ওয়াসের বাহিনী সব মারা গেল, কিন্তু আব্দুল্লাহ ইবনে তামের, এই যুবকের নাম আব্দুল্লাহ ইবনে তামেরের কোনো ক্ষতি হয় নাই। পানির উপর দিয়ে দিব্যি হেঁটে আবার রাজদরবারে চলে আসে। বাদশাহ কয়, তোমার না মারার জন্য পাঠাইছিলাম, যারা পাঠাইছিলেন সব মারা গেছে, আমার কিছু হয়েছে না। তোমার তো মারা দরকার, আরো 30 জন সেনাবাহিনী দিয়া ওই এখন পাহাড়ের উপরে উঠাও। পানিতে গেলে যেহেতু মরে যায়, পাহাড়ে নিয়ে যাও। পাহাড় কার কথা শুনে? আরো জোরে আল্লাহ। পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্পের কম্পনে সব ওইখান থেকে পরে মারা গেল। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে তামের দিব্যি হেঁটে 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 রাজদরবারে হাজির। সারা দেশের মধ্যে খবর শুরু হয়েছে, ইউসুফ বিন ওয়াস এত চেষ্টা করতেছে, এরপর ওই যুবক মারতে পারতেছে না। সারা দেশে খবর হয়েছে, এখন তো আরো গরম হইতেছে। তো এই যুবক নিজের পক্ষ থেকে বললো, আমাকে যদি মারতে হয় আমার দেওয়া পন্থায় যেতে হবে, তাহলে আমাকে মারতে পারবা। যে কেমনে? যে আগে সারা দেশে ডুল পিটাও, প্রচার দাও, আগামীকাল সকাল 10টায় অমুক পাহাড়ের তুলে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তোমরা সবাই উপস্থিত থাকবা সারা শহরের মানুষের সামনে। আমি একটা শব্দ শিখাই দিব, এই শব্দ নিয়ে যদি তীর মারা হয় তখন আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে বিদায় হয়ে যাব। বাদশাহ তবু মারা দরকার, নইলে সারা দেশের মানুষের তুমি কলিমা পড়ায় আমার রাজত্ব চলে যাবে, তবু তোমারে মারা দরকার। সারা দেশের মানুষরে জানাইলো, পুরা শহরের মানুষ একত্রিত হলো, কারণ তামাশা দেখার জন্য তো মানুষ অগ্রসর। মানুষ এসে একত্রিত হলো, পুরা পাহাড়ের মধ্যে ওনাকে দাঁড় করালো, জল্লাদের হাতে তীর। তিনি বললেন, এই তীরটা যে মারবা, বিসমিল্লাহি বিসমি রব্বি হাদাল গোলাম, বিসমি রব্বি হাদাল গোলাম, আমি এই গোলামের রবের নামে তীর মারলাম। আমি এই গোলামে রবের নামে, এতদিন তো মূর্তির নামে মারলাম, বাদশার নামে মারলাম, কিন্তু যার আমার তো যায় হ্যাঁ আমার এর কিছু হয় না। এখন এই গোলামের রবের নামে মারলাম। যেই মাত্র তীরটা মারছে, সকল মানুষের সামনে এই গোলামের রবের নামে তীর মারার সাথে সাথে তীরটা এসে কপাল বরাবর লাগছে, সঙ্গে সঙ্গে উনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক এই শহীদকে এমন ভাবে কবুল করছেন। ঘটনাটা হলো আমাদের নবী দুনিয়াতে আসার আরো 250 বছর আগে। এই যুবকের ঘটনা কতদিন আগে? 250 বছর আগে নবীজি আসলেন। নবীজির যুগ গেল, আবু বকরের যুগ গেল, উমরের যুগে একটা খাল খনন করার সময় গিয়া এই যুবকের দিব্যি লাশ পাওয়া গেল। লাশ পাইল, খবর গেল হযরত উমরের দরবারে। উমর দৌড়ে আসলেন যে একটা লাশ, জিন্দা লাশ একেবারে, কিন্তু দম আছে না আছে এটা বোঝা যাচ্ছে না। দিব্যি যুবক, ঠকঠকে যুবক, এই 200-250 বছর আগের মানুষ আর এখনের মানুষের আকৃতির মধ্যে তো একটু বেশ কম আছে। হাত বেড়াত লম্বাই তো বেশি, ঠিক না বেশি? বাপের বডি আর হুতের বডি মিলে না, একটু বেশ কম হয়। দাদারটা তো আর একটু বেশ কম হয়। 200-250 বছর পরে 300 বছরের বেশ কম হলে তো ওই তুই পারে যে এই যুগের মতো মনে হয় না। খলিফাতুল মুসলিমিন দৌড়ে গেলেন, গিয়া দেখেন যুবক তরবারিটা হাতে এইভাবে কপালের উপরে হাতটা দিয়ে পড়ে আছেন, বললিয়া পড়ে রয়েছেন। হযরত উমর লক্ষ্য করলেন তরবারিটার মধ্যে লেখা আব্দুল্লাহ ইবনে তামের। ইতিহাস তো জানা আছে, সূরা বুরুজে এর বিস্তারিত ঘটনা লেখা আছে। আব্দুল্লাহ ইবনে তামেরের নামটা দেখাই চিনে ফেললেন। সেই যুবক যে এক যুবকের কারণে পুরা ইয়ামেনের মধ্যে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল, সেই যুবক হাতটা মাত্র কপাল থেকে টান দিলেন, এইভাবে তরবারি ধরে যখন শুয়ে কপাল থেকে টান দিলেন, যেই জায়গায় তীর লাগছিল ওই ক্ষতস্থান থেকে শীর্ষে রক্ত একেবারে লাল হয়ে বেরিয়েছে। শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে হযরত উমর বলেন, হাতটা ছেড়ে দিলেন, দিয়া বলেন এইভাবে মাটির নিচে রেখে দাও, কিয়ামতের দিন এই যুবক এই অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যুবকের যখন এইভাবে শাহাদাত বরণ হয়ে গেল, সারা শহরের মানুষ দৃশ্যটা লক্ষ্য করলো
এতদিন পর্যন্ত চেষ্টা করার পরেও যে যুবককে মানা সম্ভব না, কি এমন নাম যুবকের রবের নামে তীর মারার সাথে সাথে শহীদ হয়ে গেল? কি এমন নাম রব? তাহলে আর আমরা বিলম্ব করতে চাই না, আমরাও এক বাক্যে ঘোষণা দিলাম, এই রবের উপরে আমরাও সকলে ঈমান আনলাম। শহরের মানুষ যখন ঈমান আনল, বাদশার মাথা তো আগের চাইতে গরম। যেই ভয়ের কারণে যুবককে দুনিয়া থেকে সরায় দিলাম, এখন তো দেখা যায় সেই কাজটাই বাস্তবায়ন হয়ে গেল। সারা শহরের মানুষ যদি কালিমাওয়ালা হয়ে যায় তাহলে তো আমার বাদশাহী থাকবে না। মন্ত্রীদের সাথে পরামর্শ করে রাস্তার ধারে ধারে বড় বড় গর্ত খনন করলো, আগুন দিয়া ভরপুর করে ফেললো। একটা মুমিনকেও আমার শহরে বাঁচতে দেওয়া হবে না, সব মুমিনদেরকে মেরে ফেলো। আগুনের মধ্যে যখন জাপায়া জাপায়া মানুষদেরকে ফেলা হবে, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দৃশ্য ঘটায়া দিলেন, মানুষদের কাছে কাছে গিয়া মাত্র জিজ্ঞাসা করা হয়, ও নতুন মুমিনেরা, তোমরা কি ঈমান দিবা নাকি জীবন দিবা? সেনাবাহিনী দিয়া জিজ্ঞাসা করে, তোমরা কি নতুন নতুন ঈমান আনার কারণে তোমরা কি পরিমাণ মজবুত পরীক্ষা করা দরকার? এই যে দেখা যায় অগ্নিকুণ্ড স্থাপন করা হয়েছে, এই আগুনের মধ্যে ফেলা হবে, হয়তো জীবন দাও নইলে ঈমান দাও। মানুষেরা বলা বলি শুরু করে দিল, জীবন গেলে আবার জীবন পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে আর ঈমান পাওয়া যাবে না। জীবন গেলে জীবন পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে আর ঈমান পাওয়া যাবে না। না না, জীবন যাবে তবু ঈমান দেব না। সর্বপ্রথম একজন মহিলার পালা হলো, এই মহিলাকে আগুনে ফেলা হবে। নারী পুরুষ অনেক মানুষ একসাথে ওই দিন ঈমান এনেছিল, আর ঈমানের জন্য তারা আগুনের মধ্যে দগ্ধ হইতে হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষ আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ বলেন আমিও তার সাথে দেখা করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। যে নাকি চায় আল্লাহর সাথে দেখা করা, ভালোবাসে, দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি, তবু আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহ বলেন আমিও ওই বান্দার সাথে দেখা দিতে পছন্দ করি। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সর্বপ্রথম একজন মহিলার পালা। মহিলাটার কোলে ছিল দুধের একটা বাচ্চা। এই বাচ্চাটাকে টান দিয়া আগুনের মধ্যে ফেলার জন্য যখন সেনাবাহিনী চেষ্টা করা শুরু করে দিল, মহিলাটা ডাক দিয়ে শুধু এতটুকু বলল, সেনাবাহিনীরা রে, আমাকে আগুন দিয়া পুড়ের পরে আমার বাচ্চাকে ধরবি, চোখের সামনে দুধের বাচ্চা আগুনে জ্বলবে, এটা মানিয়ে নিতে পারি না। আগে ঈমানের জন্য মারবি, আগে আমাকে পুড়াই, এরপরে আমার বাচ্চাকে পুড়িস। আমার চোখের সামনে আমার বাচ্চাটা জ্বালাইস না, কারণ একজন মা নিজের সন্তানকে জীবনের চাইতেও বেশি মহব্বত করে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কিন্তু সেনাবাহিনী কথাটা মানতে রাজি না। সর্বপ্রথম দুধের বাচ্চাটাকে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দিল, মা চিৎকার করা শুরু করে দিলেন, আল্লাহ তোমার ঈমানের জন্য, তোমার দ্বীনের জন্য আজকে এই অবস্থায় চোখের সামনে তোমার দেওয়া সন্তানটাকে আগুনে পুড়তেছে। আল্লাহ পাক উপস্থিত 20,000 মুমিনকে সন্তুষ্টি করার জন্য, 20,000 মুমিনকে খুশখবরি দেওয়ার জন্য এই আগুনের ভিতরের দুধের বাচ্চাটার জবানে বড় মানুষের মতো কথা ফুটাইয়া দিলেন। আগুনের ভিতর থেকে এই দুধের বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা চিন্তার কোনো কারণ নাই, এইটাও যদিও দেখা যায় আগুনের খন্ড, তোমরা সবাই জাপায়া পড়ো, এটা আগুন নয়, আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, ওই দিন অবস্থাটা 20,000 মানুষ একসাথে আগুনে পড়লো, শুধু ঈমানের কারণে, আর কোনো অপরাধ ছিল না এদের। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের কোনো অপরাধ ছিল না, একমাত্র অত্যন্ত দয়াময় পরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান আনার কারণে এদেরকে পোড়া হয়েছিল, আর কোনো অপরাধ এদের ছিল না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বুঝায় দিলেন, এই যে 20,000 মানুষকে আগুনে পোড়া হলো, ওইখান থেকে মাত্র 2 জন মানুষ কোন রকম ওইখান থেকে তারা পালাইয়া
তাদের পার্শ্ববর্তী দেশ হাবশা নামক দেশের মধ্যে গিয়ে চলে গেল। হাবশার বাদশা ছিল তৎকালীন সময়ের খ্রিস্টান। ওই বাদশার সামনে গিয়ে হাজির হয়ে বলে, ও বাদশা, আমরা মুসলমান, আপনিও মুসলমান, মুসলমান হিসেবে বিচার চাইতে আসলাম। মুসলমানের কারণে 20,000 মানুষকে আগুনে পুড়ে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। বাদশা নাজ্জাশী খবরটা পেয়ে 2 জন মেজরকে ডাক দিল, তোমরা এদিকে আসো। পার্শ্ববর্তী দেশ ইয়ামেন মুশরিক এবং মূর্তি পূজায় ভরে গেছে, আমার মুমিন মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে সরায় দিল, এটা সহ্য করা যায় না। বিশ্বনবী বলে গেছেন মুসলমানদের মধ্যেও যখন এই গুণটা থাকবে, তাম পৃথিবী জুড়ে পৃথিবীর এক প্রান্তে যদি একটা মুসলমান থাকে, আর এক প্রান্তে যদি আরেকটা মুসলমান থাকে, ওই প্রান্ত থেকে যদি সংবাদ পাওয়া যায় এক মুসলমান আক্রান্ত হয়েছে, ওই প্রান্ত থেকে যেন এক বডির মতো করে মুসলমান গর্জে উঠে, যদি গর্জে উঠতে পারে তাম দুনিয়া থেকে কোনো মুসলমান সরানো সম্ভব হবে না। মুসলমান ভাইয়েরা আমার, আজকে মুসলমানেরা বিক্ষিপ্ত অবস্থায় আছে, জাতীয় সমস্যার সম্মুখীন। এরপরেও মুসলমান এক এক দিকে আছে। স্বার্থের দিকে আমরা ঢলে পড়তেছি। সামান্য স্বার্থের কারণে দিন পর্যন্ত ডুবাই দিতেছি। মুসলমান ভাইয়েরা আমার, ওই দিন এই বাদশা সেই ধর্মের বিধান অনুযায়ী মুসলমানদের প্রতিশোধ গ্রহণ করতে চায়। 2 জন মেজরকে ডাক দিল। একজনের নাম ছিল আরবাদ, আর একজনের নাম ছিল আব্রাহা। 2 মেজর আইসা অনেক সৈন্য নিয়ে ইয়ামেন নামক দেশে যখন হামলা করলো, এই দেশটাকে একেবারে ইউসুফ বিন ওয়াসের প্রতিশোধ নিল। সৈন্যদেরকে একেবারে নেস্তানাবুদ করে দিয়া ইউসুফ বিন ওয়াসের হাত থেকে ইয়ামেন নামক দেশটাকে ছিনায় নিল। আর ইউসুফ বিন ওয়াস পানিতে জাপ দিয়া আত্মহত্যা করে একেবারে নিকৃষ্ট মৃত্যুবরণ করল। প্রিয় উপস্থিতি, আল্লাহর দ্বীনের সাথে মুসলমানদের সাথে যদি কেউ বেয়াদবি করে, মুসলমানদেরকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ তাআলা এর বদলাটা দুনিয়ার জমিনেই দেখায়। দুনিয়ার মুসলমান এরপরে যখন আব্রাহা আর আরবাদ সেই দেশের দায়িত্ব পাইল, আরবাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্রাহা রয়ে গেল। আব্রাহা এখন ইয়ামেনের বাদশা হওয়ার পরে দেশটা সুন্দর মতে চালাইতেছে। এতদিন তো ভালো ছিল, মুসলমানদের পক্ষে যুদ্ধ করার কারণে আল্লাহ এতদিন খুশি ছিলেন, কিন্তু এখন এর ভিতরে একটা লোভ ঢুকে গেছে। দেখবেন একটা মানুষকে আল্লাহ তাআলা উন্নতি দেওয়ার পরে, আল্লাহ সাহায্য পায়া এমন এক পরিস্থিতি হয় পরে, এমন একটা পরিস্থিতির শিকার হয় পরে, লুবে লুব ঢুকতে পরে সীমা লঙ্ঘন করা শুরু করে দেয়। এখন একটা লোভ তার ভিতরে ঢুকছে। কি লোভ? সারা বিশ্বের দিকে সে নজর করে দেখলো, একটাই মাত্র জায়গা আছে যেই জায়গার মধ্যে মানুষ প্রতি বছর যায়, এবং একজন মানুষ একবার গেলেই শেষ না, বারবার যাইতে মন চায়। যারা হজ করছেন তাদের সাথে জিজ্ঞাসা করে দেখবেন যে তুমি যে হজ করে আইছো, যেই কাইলা মজা তো শেষই নাকি? হাজী সাহেব জবাব দিবে যে না, কি কো না, দেখছিলাম ভালো আছি, কিন্তু দেখতে তো এখন জ্বালা বাড়াইছি, এখন মন চায় জায়গা জমি যা আছে সব বিক্রি করিয়া চলে যায়। কন্যা সুবহানাল্লাহ। কারণ এই জায়গা তো দুনিয়ার কোনো মানুষের হাতে গড়া না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে সাজাইছেন। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আব্রাহা চিন্তা করলেন ওই দেশটাকে হামলা করে খানায় কাবার মতো করে আমার দেশের মধ্যে একটা গির্জা তৈরি করব, সারা বিশ্বের মানুষেরা যেন কাবা ঘরে যেইভাবে আগমন করে আমার এই গির্জাতেও যেন আগমন করে, এই একটা পরিবেশ এই জমিনে তৈরি করা দরকার। অনেক টাকা ব্যয় করে একটা গির্জা তৈরি করলো। আপনারা বুঝতেছেন তো? অসুবিধা আছে? অসুবিধা থাকলে খালি একটু উড়া বসা করবেন, তুই বুঝলাম যে অসুবিধা হইতেছে। গির্জা একদম তৈরি করলো। তৎকালীন সময়ে এত সুন্দর বিল্ডিং তাম দুনিয়া জুড়ে ছিল না, বহু টাকা ব্যয় করে করলো। যেই বছর বিল্ডিং করছে এই বছর সারা বিশ্ব থেকে অনেক মানুষের আনাগোনা। আব্রাহা খুব খুশি, কারণ ফয়লা বইলে হয়েছে তো প্রথম যে সময় যমুনা সেতু হয়েছে, এই সময় আপনাদের এই এলাকা থেকে মানুষ গেছে কিনা দেখা জানি না, বাংলাদেশের বহু জায়গা থেকে সেতু দেখতে আই, গাড়ির ভাড়া বেড়ে গেছে, ওয়াজও যাইব গাড়ি ভাই না। যেই মাত্র 1 বছর গেছে
এরপরের বছর যদি কই যে টেহা জীবনে ল যাই হয়তো তো হুদাই দিনটা নষ্ট করবো আর কষ্ট হতাম না গিয়ে ঠিক না বেশি মজা শেষ কিন্তু আল্লাহর দেওয়া যত জিনিস আল্লাহর দেওয়া যত জিনিস দ্বীনের সাথে মিলাই না এর মধ্যে একটা হলো কোরআন এই পর্যন্ত শুনছেন যে আলহামদুলিল্লাহ আর কত হরণ যায় একটু বদলায় দাও শুনছেন জীবনে কাবা আর কত দেখতাম একটু বদলায় দাও এই কথা শুনছেন খানায় কাবা যত দেখবে হাদিসে পাকের মধ্যে আসছে একজন হাজির করে আল্লাহ তাআলা যেই মাত্র খানায় কাবা দেখে ওইখানে যারা সাহাবা আছে ওই ব্যক্তিটাও যদি মহব্বত নিয়ে একবার তাকায় তাকানোর সাথে সাথে তার উপরে 20টা রহমত নাজিল হয় এত বরকতি ঘর আব্রাহা নিয়ত করছে একটা ঘর বানাইলো দেশের মানুষ আসলো কিন্তু এর ঘরের বছর থেকে কেউ আইয়ে না কই কি এত টাকা খরচ করে বানাইলাম কেউ আয় না এখন কোনটা করো লোক ভিতরে ঢুকা দিছে ধ্বংস করে দেয় একটা মানুষ যখন অপরাধ করতে করতে ভিতরে যখন মরিচা ফুটে যায় তখন সে এমন সীমা লঙ্ঘন করে যেটা তার মাপ ছাড়া কাজ করে ফেলে এই সীমা লঙ্ঘন করলে পরে আল্লাহ তাআলা ইতিহাসে রেখে দিলেন লাখবা বালাকতা লাঠি দিবা বলে দেও যদি বলতো ইয়া ওয়ালে দেও তাহলে ভাও থাকতো না ঠিক না বেঠিক লাখবা বালাকতা তোমরা লাগতো কিন্তু উলামায়ে কেরামের সাথে যারা লাগে এদের প্রতি কিন্তু আল্লাহ ডিল দেয় বাজে আল্লাহ ডিল দে দেখে পরীক্ষা করে তো আলেমদের সাথে যদি কেউ টাক্কর লাগে এর অবস্থা জমিনে ঠিক থাকবে না অতীতেও থাকে নাই ভবিষ্যতেও থাকবে না আলেম ওলামাদেরকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন কারণ আলেমরা কোনোদিন ইলেকশন করে ইজ্জত কামাইছে না আর জোরে কা কোনোদিন বুড়ে করেছে যারা ইজ্জত দিও না এমনি মন থেকে মুমিনের মন থেকে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সাহেব ওরা সবাই সম্মান করে কারণ আলে কোরআনুল কারীম তারা জানে কোরআনের ব্যাখ্যা আমাদেরকে শোনায় মরলে আমাদেরকে কবরে শোয়াইবো জানাজা পড়াইবো দোয়া করে দিবে শেষ জামানার সাথী ওরা এই হিসাবে মহব্বত এই মহব্বতটা তো দুনিয়ার কোনো নির্বাচনের মহব্বত না সুতরাং এই মহব্বত যারা চিনায় নিতে চায় মানুষের অন্তর থেকে আল্লাহর দেওয়া এই ইজ্জত দুনিয়ার জমিন থেকে কেউ চিনায় নিতে পারবে না আলেমদের ইজ্জত আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আব্রাহা মনে মনে চিন্তা করলো চক্রান্ত একটা করে ফেলবে এই কাবা ঘরটা ভাঙার একটা চক্রান্ত করা দরকার তো নাউজুবিল্লাহ কইতেন না এখন লাগতে আল্লাহর ঘরের সাথে লাগা শুরু করছে এই আল্লাহর ঘরের সাথে যদি লাগে অবস্থাটা কি হবে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার কে বা কারা রাতের বেলায় আয়েশা গির্জার ভিতরে প্রস্রাব পায়খানা করে গেল পরের দিন পুরা শহরের ভিতরে ঘোষণা করে দিল মনে হয় মক্কার মানুষেরা আয়েশা আমাদের গির্জাকে অপমান করে গেছে কিন্তু আসলে বিষয়টা এমন ছিল না সারা শহরের ভিতরে অপপ্রচার চালায় দিল মক্কার মানুষেরা মনে হয় আমাদের গির্জাকে আয়েশা অপমান করে গেছে প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি মক্কা অভিযান চালায় খানায় কাবা ঘর ভেঙে দিব কাবা ঘর আমি এখানে রাখবো না একটাই মাত্র থাকবে দুনিয়ার জমিনে কাবা হিসাবে আমার এই গির্জাটা থাকবে আমি যদি কাবা ঘরটা ভেঙে আসতে পারি তাম বিশ্বের মধ্যে আমার শক্তি প্রদর্শন হয়ে যাবে তখন আমার বিরোধিতা কেউ করতে পারবে না হাবশার নাজ্জাশী বাদশার কাছে চিঠি লিখল মহারাজ আমি যদিও এই ইয়ামেনের পরিচালনার দায়িত্ব পেয়েছি কিন্তু আপনার অধীনস্থ আপনি আমাকে অনুমতি প্রদান করুন যদি আমরা এই খানায় কাবা ভেঙে বিজয়ে নিয়ে আসতে পারি তাম বিশ্বের মানুষেরা কাবা ঘরের দিকে লক্ষ্য রাখে বিশ্বের মানুষেরা খানায় কাবার দিকে মহব্বত রাখে এই কাবা ঘর যদি ভাঙতে পারি তাহলে সব মানুষ আমাদেরকে আবার ভয় পাইতে থাকবে সারা বিশ্ব শাসন করতে পারবো একমাত্র কাবা হিসাবে এই ইয়ামেন নামক দেশে গির্জাটাই থাকবে দ্বিতীয় আর কোনো কাবা ঘর আমরা রাখবো না প্রতিহিংসা ঢুকে গেল এদের ভিতরে আর একটা কারণ ছিল এদের ভিতরে প্রতিহিংসার
কারণ এরা ছিল বনি ইসরাইল, এরা ছিল বনি ইসরাইল। ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম পিতা এবং পুত্র, এদের মধ্যে একটা সম্পর্ক ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে যে সমস্ত পয়গম্বর এসেছেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব ছিলেন বনি ইসরাইল থেকে। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক খানায়ে কাবা দেন নাই। খানায়ে কাবা যেহেতু একটা, এই কাবাঘর ভেঙে একমাত্র গির্জা বানায় রাখার জন্য তারা চিন্তা করলো, না না, বনি ইসমাইলের কাছে রাখা যাবে না, বনি ইসমাইলের কাছে এই কাবাঘর রাখা যাবে না, ভেঙে ফেলবো, ভেঙে আইনা বনি ইসরাইলের কাছে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে যেটা দান করি এর বিরোধিতা করলে অসুবিধা আছে। আল্লাহ পাক উচিত শিক্ষা দিয়ে দিলেন। আব্রাহা যখন এইভাবে চিঠিটা লিখলেন হাবশার বাদশার কাছে, হাবশার বাদশাও চিন্তা করলো, সারা বিশ্ব যদি শাসন করতে পারি মন্দ কি? বিশ্ব শাসন করার লোক দুইখা গেল। 8টা বড় বড় হাতি তার সহযোগিতার জন্য দিয়ে দিল। চিঠির উত্তরে নিচে দিয়ে লিখে দিছে, রে আব্রাহা, তুমি তো কাবাঘরের কাছে কোনোদিন যাও নাই, আমি গিয়েছি। এই কাবাঘর মোটা মোটা 8টা পিলারের উপরে স্থাপিত। এই 8টা পিলার এক টান দিয়া ভেঙে ফেলবা, বড় বড় 8টা হাতি দিলাম, গলার মধ্যে শিকল বাঁধিয়া পিলারগুলোর মধ্যে শিকল বাঁধবা, একটা টান দিবা, একসাথে ভেঙে চুরমার করে চলে আসবা। 8টা বড় বড় হাতি দিলাম, এর মধ্যে একটা হাতি ছিল, তার নাম ছিল মাহমুদ। মাহমুদ নামক হাতিটার বিশেষ একটা গুণ ছিল। মাহমুদ নামক হাতিটার একটা গুণ ছিল এমন, এটা যেভাবে তার নিজের ভাষা বুঝতো, মানুষের ভাষাও বুঝতো। এই মাহমুদ নামক হাতিটা তৎকালীন দুনিয়ার জমিনে এত সুন্দর, এত বড় হাতি আর ছিল না। এই হাতির উপরে তুমি সওয়ার হইবা, আর বাকি 7টা হাতি তোমার সাথে দিলাম। 8টা হাতি নিয়ে 8টা ফিলার সহ একসাথে সরাইয়া দিবা। তোমার বাহিনীটা শক্তিশালী করার জন্য তোমার দেশ থেকে আরো হাতি জোগাড় করো। ঐতিহাসিকগণ বলেন, তৎকালীন সময়ে একটা নয়, দুইটা নয়, 6000 হাতির একটা বাহিনী তৈরি করলো। 6000 হাতির একটা বাহিনী ঘোষণা দিল, আগামীকাল সকাল বেলায় রওনা দিব কাবাঘর ভাঙার জন্য। আল্লাহর ঘর খানায়ে কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবা। এই কাবা শরীফের মহব্বত মানুষের অন্তরে ছিল। ইয়ামেন দেশের ভিতরে অনেক মানুষ ছিল কাবা প্রেমিক, তারা দাঁড়ায় গেল, না না গো আব্রাহা, আমরা কাবাঘর ভাঙার জন্য দিব না। তার দেশের মানুষেরা দাঁড়ায় গেল। ওই দেশের ভিতরে প্রায় 3 দিন যুদ্ধ হলো। নিজের দেশের জনগণের সাথে আব্রাহা নামক বাদশার 3 দিন পর্যন্ত যুদ্ধ হলো। এরপরেও এই লোকটার মনের ভিতরে একটা দয়া পর্যন্ত উদয় হলো না। আমার দেশের মানুষ যেই জায়গায় কাবাঘরের জন্য পাগল, আমি কেমনে এই কাবাঘর ভাঙতে যাই, এই চিন্তাটা তার মাথায় আসলো না। তার নিজের দেশের মানুষদেরকে নিস্তেনাবুদ করে দিল, নিজের দেশের অনেক মানুষকে শহীদ করে দিল। 6000 হাতির বাহিনীর সামনে তো কোনো মানুষ দাঁড়াইতে পারে না। বিজয়ের দেশে আস্তে আস্তে আগাইতে লাগলো। আরব ভূমিতে যেই মাত্র ঢুকে পড়লো, ইয়ামেনের রাজ্য পাড়ি দিয়া যখন আরব রাজ্যের ভিতরে ঢুকলো, সীমান্ত এলাকায় একটা কওম ছিল। এই কওমের সর্দারের নাম ছিল হানাতা। হানাতা বিশাল একটা বাহিনী নিয়ে যখন মোকাবিলার জন্য দাঁড়ায় গেল, হানাতা ডাক দিয়া কয়, আমরা যদিও দুর্বল জাতি, হস্তি বাহিনীর সামনে আমরা দাঁড়ায় যাব। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, প্রভু গো, আমাদের শক্তি ছিল না, কিন্তু কাবাঘর ভাঙা সহ্য করতে পারি নাই, এই জন্য আমরা মোকাবেলায় দাঁড়ায় গেলাম। আল্লাহ তাআলা এর একটা বদলা আমাদেরকে দিবেন। খানায়ে কাবা হিফাজতের জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে শহীদ হিসেবে কবুল করে নিলেন। এই মানুষগুলো পারল না, 6000 হাতির সামনে তো এরা মোকাবেলা করতে পারে নাই। আস্তে আস্তে আগাইতেছে। হানাতা নামক ব্যক্তিটাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে নাই। আব্রাহা ডাক দিয়া কয়, সেনাবাহিনী, হানাতাকে তোমরা মারবা না। এই হানাতা এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিরা প্রতি বছর খানায়ে কাবা তওয়াফ করে, প্রত্যেক বছর বছর হজ করতে যায়। এই লোকটা রাস্তাঘাট সবকিছু ভালোভাবে চিনে। এই লোকটারে তোমরা মারবা না, তারে গ্রেফতার করো, রাস্তা চিনায় চিনায় নিবে। যেই রাস্তা দিয়ে গেলে আমি কাবা ঘরে দ্রুত গিয়ে পৌঁছতে পারবো, এই রাস্তাটা চিনায় নিয়ে যাবে। রাস্তা চিনায় চিনায় নিয়ে যায়,
হানাতা উটের লাগাম ধরে, হাতির লাগাম ধরে ধরে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যায়, হাতির সুরের মধ্যে ধরে ধরে সামনের দিকে রাস্তা চিরায় নিয়ে যায়। আর আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু এই কাবা ঘরের শত্রু তো আমি নই, আমাকে বাধ্য করা হয়েছে, যদি তুমি তোমার কোনো গজব নাজিল করো আল্লাহ আমার উপরে গজব নাজিল করো না। হানাতা বুঝে ফেলেছে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের হিফাজত করবেন। হানাতা বুঝে ফেলেছে তার ঘরের হিফাজত তিনি করবেন। আস্তে আস্তে অগ্রসর হইতে হইতে তায়েফ নামক জায়গা পর্যন্ত পৌঁছলেন। মুফাসসিরিনে কেরাম বলেন তায়েফের বাসিন্দারা বিরোধিতা করে নাই। তায়েফের বাসিন্দারা তখন ওখানে কাবার বাঙার পক্ষে আব্রাহার পক্ষপাতিত্ব করলো। তায়েফবাসীরা বলতেছে আমাদের কোনো ক্ষতি করো না, খানায় কাবা ভাঙতে আসলে তোমার ব্যক্তিগত ব্যাপার, আমরা এতে কোনো দ্বিমত করব না। বরং এই তায়েফবাসীর মধ্যে প্রধান যিনি তার নাম ছিল আবু রিগাল, এই আবু রিগালকে তোমাদের সাথী করে দিলাম। ও আব্রাহা তুমি আবু রিগালকে একসাথে করে নিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। খানায় কাবা ভেঙে ফেলবে। এরপরেও আরববাসী হইয়া তায়েফবাসীরা আবু রিগালকে আব্রাহার সাথী করে দিয়ে দিল। আব্রাহা পরের দিন এইখান থেকে রওনা দিল ৬০০০ হাতির বাহিনীকে নিয়ে খানায় কাবার নিকটবর্তী ৮ মাইল দূরে একটা জায়গার নাম ছিল মাগমাস, যেই জায়গাটার মধ্যে খানায় কাবাওয়ালা মানুষেরা, মক্কা নগরীর মানুষেরা উট বেড়া বকরি এগুলো চরণ চারণ ভূমি ছিল। এটা এই উপচারণ ভূমিতেই এই মানুষগুলো আইসা যখন তাবু গাড়লো, ওইখান থেকে একটা চিঠি লিখছে। পরের দিন সকালবেলায় আবার হানাতাকে দিয়ে চিঠিটা পাঠাইলো, রে হানাতা এই চিঠিটা মক্কাবাসীকে গিয়া পড়িয়া শোনাইবা। মক্কাবাসীরা যদি চিঠি পড়িয়া শোনে এরপরে তারা যেই সিদ্ধান্ত দেয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। মক্কার মানুষদের নিয়ম ছিল জরুরি যদি কোনো সংবাদ হতো, বিপজ্জনক কোনো সংবাদ হতো, উঁচা টিলার উপরে দাঁড়ায় সংবাদটা পাঠ করত। আর মক্কার মানুষেরা আইসা জড়ো হয়ে যেত, উঁচা টিলার মধ্যে দাঁড়ায় সংবাদ দিত, মানুষেরা আইসা জমা হয়ে যেত। হানাতা গিয়া উঁচা টিলার মধ্যে দাঁড়ায় ডাকতে, মক্কাবাসীরা গো তোমরা তাড়াতাড়ি জমা হয়ে যাও, মক্কা নগরীর জন্য দুঃসংবাদ লাল কালির লিখা আসিয়া গেছে। মক্কাবাসীরা কান পেতে শোনো, ৬০০০ হাতিওয়ালা বাহিনী, বিশাল শক্তি বাহিনী তোমাদের মক্কা আগমন করতেছে আক্রমণ করার জন্য। খানায় কাবা ভাঙবে। আব্রাহা বাদশা, ইয়ামেনের বাদশা, তোমরা তো নাম শুনেছো, এই ইয়ামেনের বাদশা মক্কা খানায় কাবা মক্কা আক্রমণ করে কাবাঘর ভাঙার জন্য আসতেছে। চিঠির মধ্যে লেখা দিছে তোমরা কি এর বিরোধিতা করবা নাকি? যদি স্বেচ্ছায় কাবাঘর ভাঙতে দাও তোমাদের কোনো ক্ষতি করা হবে না, আর যদি স্বেচ্ছায় ভাঙতে না দাও আগে তোমাদেরকে ধ্বংস করা হবে, এরপরে কাবাঘর ভাঙা হবে। তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো কি করবা, তোমরা যেটা সিদ্ধান্ত দিবা এটাই হবে। আব্রাহার দেওয়া চিঠিটা যখন পড়ে পড়ে শোনানো শুরু করে দিল,